সাহাবী আর আহলে বাইত নিয়ে একটা বিরাট এক হইচই পাকিয়ে ইসলামকে খণ্ড খণ্ড করে ফেলেছি। সাহাবীদের জন্য রেখে যাওয়া হয়েছিল আহলে বাইতকে। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতারাত আহলে বাইত। কিতাবুল্লাহ কেউ জানে না, তখনও জানতো না কেউ। এখন আরেকজন বলবে যে আপনি সাহাবীদের ব্যাপারে কটাক্ষ করছেন, আমাকে সাহাবীর ব্যাপারে শিখাইও না। এই বাংলাদেশ গভর্নমেন্ট যদি ঝুঁকি নেয়, যদি এটা দায়ভার নেয়, তাহলে বসবো, আসো সাহাবীর কথা বলো। ওই সূরা তওবার 3টা পোর্শন, 3টা ভাগে যে সাহাবীদের বিষয়ে বলা হয়েছে যথেষ্ট। আর আপনারা জোর করে করে আপনি প্রমাণ করতেছেন আমার ভাইরা, আপনাদের অন্তরে ওই যে আহলে বাইতের বুকস ছিল, যারা মওলা আলীকে মসজিদে কতল করেছে, যারা ইমাম হাসানকে বিষ পান করিয়েছে, যারা ইমাম হুসেনকে সপরিবারে কতল করেছে, আপনারা তাদের অন্তর্ভুক্ত। আপনি তাদের কোথাও না কোথাও তাদের ডিএনএ বহন করতেছেন। কোরআন শরীফের একটি আয়াত, ছোট্ট টুকরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা নামাজ কালাম সবকিছু করি, আমরা এই ব্যাপারে কি সজাগ? একটু কি আমাদের মধ্যে ভীতি আছে? আমরা কত কিছু করতেছি, আমরা জানি না, এই জন্য আমরা ভ্রমের মধ্যে ঘুরছি। আমরা দিনের কথা বলি, কিন্তু আমরা দিনের সেই স্টুডেন্ট না যে একটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার যে স্টুডেন্ট যেভাবে তার সিলেবাসকে কমপ্লিট করে পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে চিন্তা করে, আমরা সেরকম করি না। আমার তো আছে, বাবা আছে, কাবা আছে, আমাকে পা করে দিবে। আমরা বিভোর নাচতেছি, কিন্তু আমার এই নাচ আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কিনা, হবে কিনা? আজকে ইমাম হুসেন আলাইহিস সালামের কথা ফাজাইল সবাই বলে। আমাদের যে দিন, আমাদের দিনে মুস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিন কান্ডারি যাকে বানিয়ে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা আমরা সবাই জানি, যেহেতু এই কলমাটা আমরা পড়েছি। কিন্তু ওই আদর্শের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরবর্তী যারা, তাদের মধ্যে এই পাক পঞ্জতন, যাদের ব্যাপারে যেই দিন পৌঁছানোর ব্যাপারে, রিসালাত পৌঁছানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দাবি রেখে দিয়েছে কোরআনে, আজকে পুরো মুসলমান জাতি কোনোদিন চিন্তা করেছে? যারা করেছে তারা খুব কম সংখ্যক। কুল্লা সালাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনার রাসূলকে দিয়ে চাওয়াচ্ছে, আপনি কিছু চাইেন না, শুধু আপনার নিকটবর্তী আহলে বাইত, আপনার নিকটবর্তী আত্মীয়গণের প্রতি শ্রদ্ধা ভক্তি ছাড়া। কারণ শ্রদ্ধা ভক্তি না করলে গায়ের উপর চড়ে হাঙ্গামা করবে, নিজেকে ওনাদের মতো মনে করবে। এটা রাসূলুল্লাহ জানতেন, এই জন্য বলেছেন। কোনোদিন এই আয়াতের আলোকে নিজেকে আমরা চিন্তা করেছি? কেউ করেছে? এই যে সাধারণ আপনারা যারা কোরআন পড়তেও তো জানেন আমরা ভালো করে, যারা কোরআনুল করিম পড়তে জানি না, তার কাছে কেমনে দ্বীনে ঈমান থাকতে পারে? হাদিস শরীফে, সহিহ বুখারীতে একটা হাদিস শরীফ, কত সুন্দর শরীফ। মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হস্ত থেকে অপর মুসলিম নিরাপদ। এটা সবাই বলে, প্রত্যেকে পড়তে থেকে রেগুলার বক্তৃতাই নেই। কিন্তু আজকে সাধারণ মানুষ কি করতেছে এটার দরকার নাই। যারা ইসলামের ভারপ্রাপ্ত অনেক কিছু হয়েছেন, তারা একে অপরকে কাফের বলা ছাড়া, একে অপরকে অনিষ্ট করা ছাড়া, একে অপরকে ঘৃণা করা ছাড়া আমরা কি করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। আপনি যে পরিবারটা দেখেন, একটা গার্ডিয়ানের নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধ, কত সুন্দর সচ্ছল থাকতে পারে। আর যেখানে বিভক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছিলেন তোমরা বিভক্ত হও না। আর আমরা আজকে মুসলমান রয়েছি, কেউ আমরা মুসলমান কেউ না, আমরা কেউ অমুক, কেউ সমুক, বিভিন্ন নামে আমরা ভাগ হয়ে গেছি। তা আজকে হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে ফেহেমটা
একটা শ্রেণী যারা বলে সেটাকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের খাজানাতে আহলে বাইতের শান মান ফজিলত ভরপুর ওই কিতাবে, সেখান থেকে বললে আমাদেরকে আজে বাজে কথা বলা হয়। কারা বলে? আমাদের ভাইরা বলে। কেন বলো ভাই? এদের ফজিলত যদি আপনি না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসো, আর রাসূলুল্লাহ বলেছেন আমাকে যদি ভালোবাসতে চাও তোমরা আমার আহলে বাইতের প্রতি আনুগত্য পরায়ণ হও, তাদেরকে শ্রদ্ধা করো। তো আজকে এগুলি কাকে বলেছিল? টোটাল আপনি রাসূলুল্লাহর সময় চলে যান। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাসূলুল্লাহ বলতেছেন কাদেরকে? যাদের উপর দ্বীন-ই ইসলামের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আজকে আমরা যে দুটো শ্রেণী বানিয়ে ফেলেছি, সাহাবী আর আহলে বাইত নিয়ে একটা বিরাট এক হইচই পাকিয়ে ইসলামকে খণ্ড খণ্ড করে ফেলেছি। সাহাবীদের জন্য রেখে যাওয়া হয়েছিল আহলে বাইতকে। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতারাত আহলে বাইত। কিতাবুল্লাহ কেউ জানে না, তখনও জানতো না কেউ। এখন আরেকজন বলবে যে আপনি সাহাবীদের ব্যাপারে কটাক্ষ করছেন, আমাকে সাহাবীর ব্যাপারে শিখাইও না। বাংলাদেশ গভর্নমেন্ট যদি ঝুঁকি নেয়, যদি এটা দায়ভার নেয়, তাহলে বসবো, আসো সাহাবীর কথা বলো। ওই সূরা তওবার 3টা পোরশন, 3টা ভাগে যে সাহাবীদের বিষয়ে বলা হয়েছে যথেষ্ট। আর আপনারা জোর করে করে আপনি প্রমাণ করতেছেন। আমার ভাইরা, আপনাদের অন্তরে ওই যে আহলে বাইতের বক্স ছিল, যারা মওলা আলীকে মসজিদে কতল করেছে, যারা ইমাম হাসানকে বিষ পান করিয়েছে, যারা ইমাম হুসেনকে সপরিবারে কতল করেছে, আপনারা তাদের অন্তর্ভুক্ত। আপনি তাদের কোথাও না কোথাও তাদের ডিএনএ বহন করতেছেন। নতুবা আপনি কেন করেন? আমিও তো আপনার বংশের, আমিও তো আপনার বাড়ির। আমার মাঝে এটা কোথেকে আসতো? এই যে সৈয়দ গোলাম মোর্শেদ, উনি কে কি এটা আলাদা চ্যাপ্টার। উনি আজকে যে বিপ্লব করতেছেন সেটা হচ্ছে মেইন। কত অপমান হয়ে উনি আজকে আল্লাহর নাম নিয়ে হুসাইনের ঝান্ডার নিচে আছেন। তারপরে আমার এই যে সৈয়দজাদা সম্পদ বিল্লাহ, এই যে আমার সৈয়দজাদা ওয়াহাব মঞ্জিলের সৈয়দ আলমগীর ফজল মোহতারাম সাহেব, তা হুসাইন আলাইহিস সালামকে সেই সময় রাসূলুল্লাহ যেখানে বলে গেছেন, আমি তোমাদের কাছ থেকে এদের প্রাণাধিক ভালোবাসা ছাড়া কিছু চাই না, তো তাদেরকে হত্যা করা কিভাবে হতে পারে? ইমাম হোসেনকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে। আজকে 40-এ কি জন্য আপনি জানেন? ইমাম হোসেন আলাইহিস সালামকে ওই প্রথম দিন যেদিন শাহাদাত শহীদ করে দেওয়া হয়েছে, সেদিন তো ওনাকে দাফন করা সম্ভব হয়নি, কারণ ওনার তো শরীরেই জায়গাতে ছিল না। মাকসাদ মুবারক ছিল এক জায়গায়, বদন টুকরো টুকরো অবস্থায় কারবালার মধ্যে পড়েছিল। এগুলি যাদের অন্তরে আসে না, তারা মানবই তো না। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হলো, দেখবেন যে অনেক মানুষ চলে গেছে, কিন্তু আরেকটা মানুষ ব্যথিত হয়ে ওই রাস্তায় পড়ে কাঁপতেছে, তাকে উঠায় নিয়ে আসে। তো যারা ওই দিক দিয়ে বাইপাস করে চলে গেছে, আর যে লোকটা উঠাতে গিয়েছে সেই লোক আর ওই লোক কি এক? আমরা কোথায় আছি? আমরা মুসলমান কিভাবে দাবি করি? আমাদের এখানে আলেম ওলামাগণ মানুষকে হিদায়েতের কথা বলার জায়গায় শুধু ঝগড়াই তো করতেছি আমরা। সেটা আমিও মন্দ কি, আমাদের মতো এত হিংসা হয়ে গেছে। তো আমাদের এই হিংসার মধ্যে কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ, কোন শরীফই শরাফত দেবে না, কারণ আমাদের অন্তরে বুগজে আহলে বাইত এসে গেছে। আজকে আমার বড় আশ্চর্য লাগে, প্রত্যেকে নিজেকে বাঁচাতে চায়। কোথায় বাঁচাও? কয়দিন বাঁচাবা? কোটিপতি হয়ে হাওয়া তো বের হবে, বড় আলেম হয়ে হাওয়া তো বের হবে, তো কোথায় বাঁচবা? তার মানে ওই জিদে এসে গেছে। মানুষ জিদে এসে গেলে যে আমার যা মন চায় আমি তাই করবো, তো তাই তো করতেছে। তো তাই দিনের নামে কেন করতেছেন? দিনের নামে কেন ব্যবসা করতেছেন? আজকে আহলে বাইতের কথা বলা কত কঠিন হয়ে গেছে। আজকে যদি আহলে বাইতের কথা, আহলে বাইতের ফজাইলের কথা, এটা আমার ব্যক্তিগত কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আপনি বলুন। তার মানে এটার উপর প্রতিষ্ঠা হচ্ছে, তার মানে তোমাদেরকে আমি আদর্শ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে আদর্শের প্রদীপ স্বরূপ যাদেরকে দিয়ে যাচ্ছি, তাদেরকে তোমরা শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলে তোমরা পরিত্রাণ পাবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় সূরা নূরে বলেছেন, ওরা আমার আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই যে দেখছেন কিভাবে হত্যা করে একের পর একটা ইমামকেও রাখেনি। আমাদের এখানে শিয়াত সুন্নিয়াত অমুক সমুক এগুলো কেন আনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি ওদের নাম মুসলমান দিয়েছি। আপনার ভালো লাগে না? মানে এগুলি কেমন কথা? এখানে আশ্চর্য হয়ে যায়। যেমন একটা ছেলে যখন লেখাপড়া করে তার সাবজেক্ট নিয়ে তার কোনো সমস্যা হয় না, সে যে পার্টিকুলার গুরুর থেকে যে সিলেবাস সেগুলির যে পাঠ গ্রহণ করার জন্য যেসব বইগুলি সেগুলি ঠিক আছে, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা কোরআন থেকে শুরু করে কোথাও ইখতিলাফ ছাড়া কিছু নাই। ইখতিলাফগুলি কি করতেছে? আমরা অমান্যকারী আমরা করতেছি। তা আমরা যদি অন্তত পক্ষে শিক্ষিত যারা বুঝি, আমরা যদি মিনিমাম একটু একে অপরের প্রতি ঐক্য গঠন করি, শুধু এই কথাগুলি না বলে আমি সুন্নি, আমি সেই, আমি কেন, আমরা মুসলমান হতে, আমরা মুসলমান না? আমরা লেখাপড়া করি যখন, তখন তো সবাই একসাথে বসি। কখন করবো আমরা এই ঐক্যের কাজ? এটা না করলে আমাদের কোনো রেহাই নাই। আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই চলে যাচ্ছি, যে আয়াত যারা গ্রহণ করতে পারবেন তারা বুঝতে পারবেন যে আমাদের এখানে কি না করতে পারে যারা মোল্লা মৌলবী আছেন। একটা তো আয়াত আছে, ওটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কাদেরকে বলা হচ্ছে? মুমিনদেরকে। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে দাখিল হও। দ্বীনের মধ্যে দাখিল হও মানে কি? তোমার যেটা পছন্দ সেটা গ্রহণ করলা, যেটা তোমার মজা লাগতেছে সেটা তুমি নিলা, যেই মাত্র করা একটু যেটার মধ্যে বিধিনিষেধ আছে সেটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি সেটা ছেড়ে দিলে না, এরকম হবে না। বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। পদাঙ্কের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বলতে পারেন না যেটা হেদায়েতের জন্য বলেছেন, যার হেদায়েতের জন্য বলছেন সে যেন বুঝতে না পারে। বলা হয়েছে তোমাকে সহজভাবে আমি কোরআন নাযিল করেছি। তো এই পদাঙ্ক অনুসরণ করা মানে কি? সে এই পদাঙ্ক বিশিষ্ট মানুষ তারা শয়তান, যারা আল্লাহর আদেশ নিষেধকে বাদ দিয়ে তাদের নিজের ইচ্ছা মতো চলতেছে। আর এদের ইত্তেবা করতে আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকেই তো এরকম কারো না কারো ইত্তেবা করতেছি। মানে যে নফসের ইত্তেবা করে করে বেঁচে আছে, মোল্লাগিরি করতেছে, আর আমরা তার ইত্তেবা করতেছি। আরেকটা আয়াত হচ্ছে ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসুবুন। এটা এই জন্য বলতেছি, আমি মনে করতাম যে মোল্লারা যারা কোরআন পড়তেছে, কত ভালো মানুষ, সে কোরআনের বাণী শুনাইতেছে, কোরআনের বাণী যখন তার অন্তর দিয়ে আসতেছে নূর হয়ে যাচ্ছে, তার জাহেলিয়াত এখনো যায়নি। কেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে তার ধ্বংস, তারা কত না ধ্বংস, যে নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, এবং সে তুচ্ছ পয়সা দিয়ে এগুলি লেনদেন করে, এগুলি বিক্রি করে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তার জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আজকে ধ্বংসপ্রাপ্ত মানুষরা যারা বরবাদ হয়ে গেছে, যারা আল্লাহর কোরআনকে বিকৃত করতেছে নিজের ইচ্ছা মতো কিতাব লিখে, তো তারা এই ধ্বংসপ্রাপ্ত মানুষই যদি হেদায়েত করার নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়ে আসে, তো তারা আমাদেরকে ধ্বংস ছাড়া কি দেবে আমাকে বলেন? আজকে আপনারা কেউ একবার চিন্তা করেন না কেন? আপনি ডাক্তারের কাছে যান, সে সার্টিফিকেট প্রাপ্ত লোক, সে আপনার ট্রিটমেন্ট করবে, কিন্তু আপনি এমন কিছু মানুষের কাছে ধর্ম শিক্ষা করতে যান, সে ধর্ম নিজেই জানে না। আমি এগুলি বলতে গেলে অনেকে মনে কষ্ট আনবেন,
আমার কথা যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।